এবারে আমরা দেখব হাইড্রেশন অফ অ্যালকিন। তার মধ্যে হাইড্রেশন অফ অ্যালকিন মানে রিয়াকশন গ্রুপটা কেমন। এক্ষেত্রে আমরা এই অ্যালকিনটাকে কনভার্ট করব OH এ। এটা আমাদের উদ্দেশ্য, এটা হচ্ছে হাইড্রেশন। বিভিন্ন রকম রিএজেন্ট ইউজ করে আমরা করতে পারি। তার মধ্যে প্রথম যে রিএজেন্টটা হলো সেটা হচ্ছে ট্রিটমেন্ট অফ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। ট্রিটমেন্ট অফ কনসেন্ট্রেটেড H2SO4। কেমন হয় রিয়াকশনটা? এই হচ্ছে তোমার অ্যালকিন, তার সাথে তুমি কনসেন্ট্রেটেড H2SO4 দিলে, গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলে, তো প্রথমে এরকম একটা তৈরি হয় ও, আর যেটা তৈরি হয় OSO3H। এবারে মিডিয়ামে তো জলও থাকবে, বেসিক্যালি তুমি যদি হিট করে দাও তো তখন তৈরি হবে H আর OH। ওকে, তো বেসিক্যালি এটা হাইড্রেশন হলো। মেকানিজমটা খুবই সহজ। এতক্ষণে আমরা অ্যালকিনের রিয়াকশন পড়তে পড়তে অলরেডি এটা অ্যাডপ্ট করে ফেলেছি যে যদি প্রোটন দেওয়া হয় এরকম টাইপের একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়। এখানে তুমি প্রোটনটা যে হাইড্রোজেনটা আছে দেখাতেও পারো, নাও দেখাতে পারো, ঠিক আছে। তো তারপরে এই কম্পোনেন্টটা এলো সালফিউরিক অ্যাসিডের, এসে এই পজিটিভ চার্জের সাথে জুড়ে গেল। এটাকে যখন হাই টেম্পারেচারে তুমি হাইড্রোলিসিস করবে, হাই টেম্পারেচারে নিয়ে গেলেই তখন এইটা ভেঙে গিয়ে OH মানে হাইড্রোক্সিল গ্রুপ তৈরি হয়ে যাবে। এই হচ্ছে রিয়াকশনের মেকানিজম। তো এই রিয়াকশনটা একটা খুব ইম্পর্টেন্স আছে। ইম্পর্টেন্স বলতে এই যে এই কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে এরকম টাইপের হাইড্রোক্সিলেশন হচ্ছে, তো সেটা পিউরিফাই করতে ব্যবহার করা হয় অ্যালকিনগুলোকে অ্যালকেন থেকে। কি বলছে, দ্য রিয়াকশন is used to purify or to separate alkene from alkane। কেমন ভাবে? ফান্ডামেন্টালটা ফ্রম অ্যালকেন, ANE অ্যালকেন। কেমন হয়? ধরো একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমার এই যে অ্যালকিনটা রয়েছে তার সাথে তোমার অ্যালকেনও রয়েছে ইম্পিউরিটি, অ্যালকেন। ওকে, যখন কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দেবে, অ্যালকেন তো রিয়াকশন করবে না, শুধু অ্যালকিনটাই রিয়াকশন করবে। CHOOSO3H এটা তৈরি হয় তো, প্লাস এর মধ্যে অ্যালকেনটা না রিয়াকশন করেই থেকে গেল। ওকে, এই যে জিনিসটা তৈরি হবে এটা কিন্তু ডিজলভ হয়ে যায়, কিন্তু এটা ডিজলভ হবে না, ঠিক আছে, আনডিজলভড। তো এটা যখনই ডিজলভ হবে, সেপারেটিং ফানেল দিয়ে সেপারেট করে নিলে একটা জলে মানে অ্যাকোয়াস সলিউশনে দ্রবীভূত হয়ে গেল, আর একটা অ্যালকেন তো অ্যালকেন জলে দ্রবীভূত হবে না। তো এটা যখনই ডিজলভ হয়ে গেল, সেপারেটিং ফানেল দিয়ে সেপারেট করে নিলে, তাহলে তুমি শুধুমাত্র OSO3
এইচটাকে পেলে, বুঝতে পারলে তো? এইটা তখন অ্যালকেনটাকে তুমি সেপারেট করে ফেললে। এবারে এই যে কম্পাউন্ডটা তুমি পেলে, এটাকে যদি তুমি আবার হিট করো, ঠিক আছে, জলের প্রেজেন্সে নয়, এমনি হিট করতে হবে, তাহলে তুমি এই অ্যালকিনটাকে পিউরিফাই করে নিতে পারবে, মানে এটাই তৈরি হবে। তাহলে তুমি বুঝতে পারলে যে যদি এরকম অ্যালকিন আর অ্যালকেন থাকে, তাহলে এই রিঅ্যাকশনটার মাধ্যমে আমরা সহজেই অ্যালকিনটাকে সেপারেট করে নিতে পারবো। ও, আরেকটা পয়েন্ট এখানে আমি বলতে ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে এখানে দেখো যে আলটিমেটলি কোথায় গেল, আলটিমেটলি যে অ্যাডিশনটা হচ্ছে সেটা মার্কনিকভ রুল ফলো করে হচ্ছে, একটা ক্যাটায়নিক চার্জ তৈরি হচ্ছে না, এবং সেটা স্টেবিলিটি ফলো করেই রিঅ্যাকশনটা প্রসিড করবে, সেই জন্য এই অ্যাডিশনটা ফলোজ মার্কনিকভ রুল। অ্যাডিশন ফলোজ মার্কনিকভ রুল। মার্কনিকভ রুলটা তো জানোই যে নেগেটিভ পার্ট অফ দ্য অ্যাডেন্ডাম, নেগেটিভ পার্ট অফ দ্য অ্যাডেন্ডাম মানে কি, OSO3H, এইখানটায় দেখালে ভালো করে বুঝতে পারবে। OSO3H হচ্ছে নেগেটিভ পার্ট অফ দ্য অ্যাডেন্ডাম, ঠিক আছে। ওই OSO3Hটা কোন কার্বনের সাথে অ্যাটাচ হচ্ছে, যেই কার্বনের সাথে লিস্ট মানে লেস নাম্বার অফ হাইড্রোজেন রয়েছে, সেটাই তো মার্কনিকভ রুল। সেই রুল ফলো করেই দেখো OSO3Hটা ওই কার্বনেই এসেছে, তার জন্যই এটা বলা হচ্ছে যে দিস অ্যাডিশন রিঅ্যাকশন ফলোস মার্কনিকভ রুল। এবারে আমরা এই হাইড্রোক্সিলেশনটা বাই অ্যাকশন অফ অ্যাসিড ওয়াটারও আমরা করতে পারি। সেকেন্ড কেমিক্যাল যেটা রিঅ্যাকশনটা হচ্ছে বাই অ্যাকশন অফ অ্যাসিড ওয়াটার। এই রিঅ্যাকশনটাও তো খুবই সহজ। তোমার অ্যালকিন আছে, অ্যালকিন, তাতে তুমি প্রোটন দিলে, এখানে হাইড্রোজেন তৈরি হলো, এখানে ক্যাটায়ন তৈরি হলো। কিন্তু একটা কথা মনে রাখবে, এগুলো সবই রিভার্সেবল রিঅ্যাকশন, ওকে, ফুললি রিভার্সেবল রিঅ্যাকশন। তারপরে ওয়াটার আসবে, OH2 প্লাস, আবার একটা রিভার্সেবল রিঅ্যাকশন হবে, প্রোটন রিলিজ হবে, তার ফলে তো এটাও কিন্তু মার্কনিকভ রুলটা মেনটেন করে হচ্ছে, মার্কভ-নিকভ প্রোডাক্ট। এবার একটা আমি রিঅ্যাকশন দেখাই, সেই রিঅ্যাকশনটা হচ্ছে খুবই কমপ্লিকেটেড না, মানে ইম্পর্টেন্ট আর কি। তো ব্যাপারটা এরকম, ধরো তোমাকে পরীক্ষাতে দিয়ে দিল এরকম একটা অ্যালকিন, এবারে তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এই অ্যালকিনটার সাথে তুমি যদি অ্যাসিড ওয়াটার দাও, মানে অ্যাসিড ওয়াটারটা কি ফর্মে দেবে, 20% H2SO4, ওকে। তাহলে রিঅ্যাকশনটায় কি প্রোডাক্ট তৈরি হবে সেটাও জিজ্ঞাসা করতে পারে, অথবা এটাও জিজ্ঞাসা করতে পারে যে এই যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে এই রিঅ্যাকশনে কিভাবে তৈরি হচ্ছে, ওকে। প্রোডাক্ট উইথ রিং এক্সপানশন ইজ আইসোলেটেড। এখানে মানে তুমি দেখো 5 মেম্বার ছিল, প্রোডাক্ট উইথ রিং এক্সপানশন, এখানে 5 মেম্বার রিং ছিল, সেখান থেকে 6 মেম্বার রিং তৈরি হয়ে গেল, তার মানে প্রোডাক্ট উইথ রিং এক্সপানশন তৈরি হয়েছে। তো মেকানিজমটা কি, প্রথমে এটা অ্যালকিনের সাথে রিঅ্যাকশন করবে,
অ্যালকিনের সাথে রিয়াকশন করলে এইটা হচ্ছে মোর স্টেবল কার্বোক্যাটায়ন, এইদিকে প্লাস চার্জ দেবো না, আমরা এইখানে দেব। যখনই এখানে প্লাস চার্জটা হবে, এই 5 মেম্বার রিংটা যেহেতু স্ট্রেইনড রিং, ঠিক আছে, স্ট্রেন রয়েছে রিংয়ের মধ্যে, ওটা এক্সপান্ড করে যাবে। আর এক্সপান্ড করে গেলে এইখানে পজিটিভ চার্জ তৈরি হয়ে গেল, আর এখানে আরেকটা মিথাইল গ্রুপ রয়ে গেল। তো তুমি যদি এটার মধ্যে ওয়াটার অ্যাড করো আর একটা প্রোটন রিলিজ করে দাও, তাহলেই তুমি এই কম্পাউন্ডটা পেয়ে যাবে। ওকে, আরেকটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে অ্যালকিন। ওকে, এই হচ্ছে একটা কম্পাউন্ড। এক্ষেত্রেও যদি তুমি অ্যাসিড ওয়াটার দাও ইন দ্য ফর্ম অফ 20% H2SO4, মানে বেসিক্যালি একটা অ্যাসিড ওয়াটারের রিয়াকশন। ওকে, তো এখানে কি প্রোডাক্ট তৈরি হবে? প্রোডাক্টটা কি? প্রোডাক্টটা কি? তাহলে এটার সাথে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে H+ অ্যাড করে দেবো। H+ অ্যাড করে দিলে ওই কার্বনেই অ্যাড, ওই অ্যালকিনি অ্যাড করবো যেখানে মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হবে। এখানে দেখো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে, মানে 3টে সাবস্টিটিউশন থাকবে, কিন্তু এখানে 2টো সাবস্টিটিউশন থাকবে। তাহলে আমরা প্রথমে এই অ্যালকিনে কার্বোক্যাটায়নটা তৈরি করব। ওকে, এই কার্বোক্যাটায়নটা তৈরি করার পর আমরা দেখো বাইরে থেকে কেন ওয়াটার নিয়ে আসবো, এখানেই যখন অক্সিজেন রয়েছে, তার লোন পেয়ার রয়েছে, তো এইখান থেকেই রিয়াকশনটা করিয়ে দেব। ওকে, দিয়ে একটা প্রোটন বের করে দেবো। এবারে সবসময় ইন্ট্রামলিকুলার রিয়াকশনটা ফেভারেবল হয়ে থাকে ওভার ইন্টারমলিকুলার রিয়াকশন। ইন্টারমলিকুলার রিয়াকশনে তোমার এন্ট্রপি প্রবলেম থাকে না, এন্ট্রপিটা নেগেটিভ হয়ে যায়, তো তার জন্য আমরা ইন্ট্রামলিকুলার রিয়াকশনটা প্রেফার করব। তো এখানে যেহেতু অ্যালকোহল গ্রুপ রয়েছে, তো তার জন্য তার লোন পেয়ারটা এসে এখানে অ্যাটাক করে গেল। ওকে, তার ফলে কি হলো, এখানে 2টো মিথাইল গ্রুপ রয়ে গেল, প্লাস এখানে অ্যাজ ইউজুয়াল OH, এই জিনিসগুলো রয়ে গেল। ওকে, তো এই হচ্ছে প্রোডাক্ট। তো এখানে আমরা দেখলাম ইন্ট্রামলিকুলার রিয়াকশনস, মলিকুলার reaction is favorable by entropy. ওকে, তার জন্যই ফেভারেবল বাই এন্ট্রপি, দেন ইন্টারমলিকুলার রিয়াকশন। দেখবে এখানে ইন্ট্রা ব্যবহার করেছি, এখানে ইন্টারমলিকুলার রিয়াকশন। তার জন্যই বাইরে থেকে জল এসে অ্যাটাক করলো না, যদিও আমরা অ্যাসিড ওয়াটার ব্যবহার করেছি, বাইরে থেকে জল এসে অ্যাটাক করলো না। উইথিন দ্য মলিকুল হাইড্রোক্সিল গ্রুপ ছিল, সেখান থেকে রিয়াকশনটা হয়ে গেল। ওকে, এবারে আমরা নেক্সট যেটা পড়বো, এটাও তোমাদের সিলেবাসে আছে, এটাও একটা হাইড্রোক্সিলেশনের প্রসিডিওর। সেটার নাম হচ্ছে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন প্রসেস। এটা খুবই ইম্পর্টেন্ট এবং ওয়েল নোন। অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, এইটাতে আমরা কি করি, এটাতে একটা হাইড্রোক্সিল গ্রুপ অ্যাটাচ হয় কার্বন, যেমন আগে অ্যাসিড ওয়াটার দিয়ে যা প্রোডাক্ট হয়েছে এটাতেও তাই প্রোডাক্ট হবে। কেমন করে পরীক্ষাতে প্রশ্ন আসে এই রিলেটেড, ধরো তোমার CH3 গ্রুপ আছে, তোমাকে বলে দেয়া হলো
যে তুমি আমাদেরকে এই ট্রান্সফরমেশনটা করে দাও। পরীক্ষাতে এইভাবেই প্রশ্নটা আসে, যে তোমরা এই ট্রান্সফরমেশনটা করে দাও। এবারে এটা বেসিক্যালি একটা তোমাদের জন্য ট্র্যাপ। উই মে কনসিডার, মানে তোমরা এটা লিখতে পারো যে তুমি অ্যাসিড ওয়াটার ট্রিট করেই এটা করে দেবে। উই মে কনসিডার দ্য ট্রিটমেন্ট অফ অ্যাসিড ওয়াটার। কিন্তু অ্যাসিড ওয়াটার ট্রিটমেন্ট করলে তো এখানে রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। আমি আগেও দেখিয়েছি তোমাদের এই রিঅ্যারেঞ্জমেন্টটা, যে তুমি যখনই এই কম্পাউন্ডটা নেবে, অ্যাসিড ঢেলে দেবে, এরকম টারসিয়ারি বিউটাইল গ্রুপ থাকলে এইটা যতটা স্টেবিলিটি না পাবে, এই মিথাইল গ্রুপটা মাইগ্রেট করে গেলে যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে, আর এখানে প্লাস চার্জ, এই কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল দ্যান দিস ওয়ান। এখানে দুটো সাবস্টিটিউশন রয়েছে, এখানে তিনটে রয়েছে, তাই এই রিঅ্যারেঞ্জমেন্টটা হয়ে যায়। এবং তারপরে যখন তুমি ওয়াটার দিলে আর একটা প্রোটন বের করে দিলে, এবং যেটা তুমি পাবে অ্যাসিড ওয়াটার ট্রিটমেন্টে, সেটা কিন্তু জিজ্ঞাসা করা হয়নি সেটা করতে। তোমাকে করতে বলা হয়েছে এইটা, দেখো তুমি কি কম্পাউন্ডে চলে গেছো। তার মানে অ্যাসিড ওয়াটার ট্রিটমেন্ট করলে তুমি এই ট্রান্সফরমেশনটা করতে পারবে না। সেই জন্য তোমাকে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন টেকনিকটা ব্যবহার করতে হবে। সেটা কি জিনিস এবার বলি। তার মানে প্রয়োজনীয়তাটা কি, in order to stop the rearrangement oxymercuration demarcuration, মানে দুটো স্টেপ অ্যাকচুয়ালি এটা। ট্রিটমেন্ট is to be used, ব্যবহার করতে হবে। প্রথমে আমি এক্সপ্লেন করি। লেটস সে ইউ হ্যাভ অ্যান অ্যালকিন। অক্সিমার্কিউরেশন স্টেপটা কি? অক্সিমার্কিউরেশন স্টেপটা হচ্ছে মার্কারি অ্যাসিডেট OAC, মার্কিউরিক অ্যাসিডেট, এটা THF ওয়াটার, আর এটা হচ্ছে অক্সিমার্কিউরেশন স্টেপ। এতে করে তৈরি হয় OH, HgOAC। এইটাকে তাড়ানোর জন্য ডিমার্কিউরেশন স্টেপটা হবে। সেটা কি করে করা হয়? সোডিয়াম বোরোহাইড্রাইড আর হাইড্রোক্সাইড অ্যানায়ন ইন প্রেজেন্স অফ বেসিক মিডিয়াম, সোডিয়াম বোরোহাইড্রাইড এই ডিমার্কিউরেশন স্টেপটাকে করবে, এবং এইটা রিমুভ হয়ে গিয়ে একটা হাইড্রোজেন এসে বসবে, আর এখানে অ্যাজ ইট ইজ হাইড্রোক্সিল রয়েছে। ঠিক আছে, এই প্রসেসটাকে বলা হয় ডিমার্কিউরেশন প্রসেস। এটা কিন্তু তোমাদের সিলেবাসে আসে, খুব ফ্রিকোয়েন্টলি এক্সামিনেশনে আসে। ওকে, তো কিভাবে হয় পাথওয়েটা, রিঅ্যাকশন মেকানিজমটা আমি বলে দেই। মেকানিজমটা হচ্ছে, মার্কিউরিক অ্যাসিডেট ইউজ করেছো না, মার্কিউরিক অ্যাসিডেটটা এরকম একটা ইকুইলিব্রিয়াম তৈরি করবে, মার্কিউরিক OAC প্লাস অ্যাসিডেট মাইনাস। ওকে, এবার এইটা একটা ইলেকট্রোফাইল না,
তো তোমার অ্যালকিন রয়েছে, অ্যালকিনের সাথে ওই ইলেকট্রোফাইলটা আসবে, দিয়ে কি হবে, একটা যেমন ব্রিজ ব্রোমোনিয়াম আয়ন তৈরি হয় না, সেরকম ভাবেই একটা ইন্টারমিডিয়েট তৈরি হবে। ওকে, এই ইন্টারমিডিয়েটটার উপর এখানে প্লাস চার্জ থাকবে। এইবারে একটা ওয়াটার মলিকুল এসে রিয়াকশন করবে, ওয়াটার মলিকুল এসে এটাকে খুলে দিল। এবার কেমন ভাবে খুলবে, যেহেতু এটা লার্জ সাইজের একটা গ্রুপ, তার জন্য এমন জায়গাতে ওয়াটার অ্যাটাক করবে যাতে করে এইটা লেস হিন্ডার্ড সাইডে যায়। মানে যদি তোমার এইদিকে বড় বড় গ্রুপ থাকে আর এইদিকে কম ছোট ছোট গ্রুপ থাকে, তাহলে এই দিকে খুলবে, মানে ওই HgOAcটা এই কার্বনের সাথে অ্যাটাচ থাকবে। আর যদি অন্য থাকে যে এইদিকে বড় বড় গ্রুপ এইদিকে ছোট গ্রুপ, তাহলে HgOAcটা এই কার্বনের সাথে দিকে খুলবে। ওকে, তাহলে ওয়াটার অ্যাটাক করে যদি তুমি একটা প্রোটন রিমুভ করে দাও, ঠিক আছে, কি দাঁড়াবে, মাইনাস প্রোটন। তাহলে HgOAc আর এখানে থাকছে OH। ওকে, এবারে তুমি যদি এতে সোডিয়াম বোরোহাইড্রাইড দাও, সোডিয়াম বোরোহাইড্রাইড দিলে রিডাকশন হবে, এবং রিডাকশনের ফলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে একটা খুবই আনস্টেবল জিনিস, মার্কারি, আর একটা হাইড্রাইড আছে এখানে দেখো। ওকে, আর এই H। ওকে, দিয়ে এখান থেকে সহজেই এটা এরকম ভাবে ভেঙে যায়। OH, এখানে একটা র্যাডিক্যাল তৈরি হলো, আর এখানে একটা HgH র্যাডিক্যাল। ওকে, দুটোই আনস্টেবল কম্পাউন্ড। তখন স্টেবিলিটি পাওয়ার জন্য এই যে H, এটা H ডট হিসেবে এটার সাথে অ্যাটাচ হয়ে যাবে। প্লাস মার্কারি, দুটোই সুস্থির কম্পাউন্ড, এবং এই দেখো হাইড্রোক্সিল গ্রুপ তৈরি হয়ে গেল। ওকে, তো এক্ষেত্রে দুটো ফিচার্স তোমাদের দেখতে হবে, যে যেহেতু এটা একটা বাল্কি গ্রুপ যেটা আমি বললাম, তো HgOAcটা লেস হিন্ডার সাইডে মুভ করবে, তার মানে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন প্রসেস ইজ রিজিও স্পেসিফিক। রিজিও মানে রিজিয়ান থেকে কথাটা এসেছে, রিজিও মানে কোন কার্বনের সাথে অ্যাটাচ হবে আলটিমেটলি, তো সেটা স্পেসিফিক, সেটা র্যান্ডম নয়, সেটা একদম স্পেসিফাইড। ঠিক আছে, তার মানে কি হলো, অক্সিমার্কিউরেশন demarcuration process is regiospecific. Okay, regiospecific। আবার আমরা দেখছি যে এরকম একটা যেমন করে ব্রিজ ব্রোমোনিয়াম আয়ন তৈরি হয়েছিল, সেরকমই একটা মার্কারি দিয়ে একটা ওইরকমই আয়ন তৈরি হচ্ছে, ব্রিজ আয়ন, যেটা কিনা অ্যালকিনের একটা ফেস ব্লক করে রেখেছে। তার মানে ওয়াটারটাকে উল্টো ফেস থেকে আসতে হবে, তার মানে তারা হচ্ছে অ্যান্টি অ্যাডিশন হবে। অ্যান্টি অ্যাডিশন তার মানে অ্যাজ ওয়েল অ্যাজ স্টিরিওস্পেসিফিক। স্টিরিওস্পেসিফিসিটিটা কি না, অ্যান্টি অ্যাডিশন হবে এখানে। ওকে, তাহলে কিছু এক্সাম্পল ধরে নেওয়া যাক। ধরো তোমাকে দেওয়া হয়েছে পরীক্ষাতে এরকম একটা অ্যালকিন, এবং তোমাকে বলে দেওয়া হচ্ছে
যে HgOH, এটা কিন্তু তোমাকে বলে দেবে না যে অক্সিমার্কিউরেশন রিয়াকশন, শুধু রিয়েজেন্ট দিয়ে দেবে। হ্যাঁ, THF আর ওয়াটার 1 নম্বরে দেবে, আর 2 নম্বরে দেবে সোডিয়াম বোরোহাইড্রাইড ইন প্রেজেন্স অফ হাইড্রোক্সাইড। ঠিক আছে, তো তখন তোমাকে লিখে দিতে হবে যে এই প্রোডাক্টটা তৈরি হবে। মেকানিজমটা আমি আগেই দেখালাম। এবারে ধরো এমন একটা রিয়াকশন দেওয়া হলো, এমন একটা অ্যালকিন দেওয়া হলো, না এটাতেই বোঝানো যাবে কিভাবে রিজিও স্পেসিফিসিটিটা হয়। দ্য রিজিও স্পেসিফিসিটি is explained by the following way. কিভাবে হবে দেখো, এখানে তোমার যে ওই ওই যে ক্যাটায়নিক ইন্টারমিডিয়েটটা তৈরি হয়েছে এই প্লাস, ঠিক আছে, এবারে যদি তোমার ওয়াটারটা এই দিক থেকে রিয়াকশন করতো তাহলে কি হতো, এইটা এদিকে খুলে যেত। ওকে, তখন কি হতো, এই আর HgOH এর সাথে একটা দ্বন্দ্ব বাঁধতো জায়গা, মানে দুজনেই বড় গ্রুপ, তো স্টেরিক ক্রাউডিং হচ্ছিল, তো সেই জন্য এটা এইদিকে খুলবে না, এই টাইপের অ্যাটাকটা হবে না। অন্যথায় কি হবে, এই টাইপের অ্যাটাকটা হবে এইখানে। তাহলে কি হবে, এই যে আর গ্রুপ আর এই যে বড় একটা গ্রুপ, এটা অ্যাপার্ট থাকবে, দূরে দূরে থাকবে। ঠিক আছে, বোঝা গেল? এইভাবে রিজিও স্পেসিফিসিটিটা এক্সপ্লেন করা যায়। এবার স্টিরিও স্পেসিফিসিটিটা ব্যাপারটা কি, মানে অ্যান্টাই অ্যাডিশন হবে তো। এবারে ধরো সেটা এক্সপ্লেন করার জন্য আমি একটা এক্সাম্পল দিই। ধরো এখানে একটা CH3 সাবস্টিটিউশন রয়েছে। এবারে তুমি এটার সাথে রিয়াকশন করছো, 1 নম্বর রিয়েজেন্ট সেটে রয়েছে মার্কিউরিক অ্যাসিটেট, THF আর ওয়াটার। আর 2 নম্বর রিয়েজেন্ট সেটে রয়েছে সোডিয়াম বোরোহাইড্রাইডের জায়গায় সোডিয়াম বোরো ডিউটোরাইড দেওয়া হচ্ছে, মানে এইচ এর জায়গায় হেভি অ্যাটমটা ইউজ করা হচ্ছে ডিউটোরিয়াম। ঠিক আছে, এটা ইউজ করা হচ্ছে তার কারণ হাইড্রোজেনটা বদলে হাইড্রোজেনটা এসে এখানেও তো মলিকুলের মধ্যে হাইড্রোজেন রয়েছে, মিশে যাবে, তো ডিউটোরিয়ামটা দিলে আর মিশবে না, তখন বোঝা যাবে যে কিভাবে অ্যাপ্রোচ হয়েছে, মানে ওরিয়েন্টেশনটা বোঝা যাবে। তো এই রিয়াকশন সেটআপে তোমাকে যেটা করতে হবে, ট্রান্স পজিশনটা মেনটেন করতে হবে। এখানে এই রিয়াকশনটায় তো তোমার একটা OH অ্যাড হচ্ছে আর একটা হাইড্রোজেন অ্যাড হচ্ছে। OH এখানে হাইড্রোজেন, এখানে ডিউটোরিয়াম অ্যাড হচ্ছে, তো ডি আর OH এই দুটোকে তোমাকে ট্রান্স পজিশনে রাখতে হবে। তো সরি, তুমি যদি একটা মিথাইলকে ওপরে রাখো, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি বলে মার্কনিকভ অ্যাডিশন হয়। মার্কনিকভ অ্যাডিশনের জন্য তোমার OH-টা কম হাইড্রোজেন যুক্ত কার্বনে ঢুকছে, তার মানে তুমি OH-টাকে এখানে রাখলে। ঠিক আছে, এবার যেহেতু OH-টা তুমি এখানে ফিক্স করে দিলে নিচে, তাহলে তোমার ডিউটোরিয়ামটাকে ওপরে রাখতে হবে, তবেই তোমার ঠিকঠাক প্রোডাক্টটা তুমি লিখতে পারলে। আবার একটা এক্সাম্পল আছে, যেহেতু তোমার এই যে রিয়েজেন্টটা না মার্কিউরিক অ্যাসিটেট, এটা তো খুবই একটা লার্জ সাইজের রিয়েজেন্ট রিয়াক্ট্যান্ট,
তো সেই জন্য যদি এমন একটা অ্যালকিন থাকে যেখানে দুটো টাইপের, এমন একটা কম্পাউন্ড রয়েছে যেখানে দুটো টাইপের তোমার অ্যালকিন রয়েছে, এরকম টাইপের হতে পারে। ধরো এই কম্পাউন্ডের সাথে তুমি সেম রিয়াকশন কন্ডিশনে রিয়াকশনটা করছো, সেম এই রিএজেন্ট সেটআপটা এখানে নিয়ে এসেছো, তাহলে কি হবে, যেহেতু এই অ্যালকিনটা দেখো থ্রি সাবস্টিটিউটেড না, 1 2 3, আর এই অ্যালকিনটা অনলি 2 সাবস্টিটিউটেড, দুটো সাবস্টিটিউশন রয়েছে। তার জন্য এই বড় যে তোমার রিএজেন্টটা, মানে যেটা কিনা তোমার তৈরি করে এই কি বলে HgOAC, এই যে কার্বোক্যাটায়নটা না, সরি কার্বোক্যাটায়ন না, এই ইলেকট্রোফাইলটা, এই ইলেকট্রোফাইল তো রিয়াকশন করে, তখন ও এটার সাথে রিয়াকশন করবে না এই অ্যালকিনটার সাথে, এটা লার্জ সাইজ তো, তার জন্য এ প্রেফার করবে তোমার লেস হিন্ডার্ড সাইট, এবং তার জন্য এই রিয়াকশনটা এখানে হবে, এখানে হবে না। ওকে, ভেতরের ওই অ্যালকিনটা ইনট্যাক্ট থাকবে, সাইকেলের ভেতরের অ্যালকিনটা, আর OH-টা এই কার্বনের সাথে অ্যাটাচ হবে। এবারে যেই প্রবলেমটা মানে যে প্রবলেমটা দেখিয়ে আমি তোমাদের অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশনের নেসেসিটিটা ইন্ট্রোডিউস করেছিলাম, সেটাই আসছে এবারে। সিন্স দেয়ার ইজ নো কার্বোক্যাটায়ন, সিন্স no carbocation is formed in this reaction, rearrangement cannot take place. রিঅ্যারেঞ্জমেন্ট যখনই তোমার হবে না, ঠিক আছে, তুমি যখন এই রিঅ্যাকশনটায় অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশনের এটা ব্যবহার করবে, মার্কিউরিক অ্যাসিটেট, THF, ওয়াটার, আর হচ্ছে সোডিয়াম বোরোহাইড্রাইড ইন প্রেজেন্স অফ হাইড্রোক্সাইড, তখন মার্কোনিকা অ্যাডিশন হবে OH CH3, নো রিঅ্যারেঞ্জমেন্ট। ওকে, কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হবে না। কিন্তু বাই চান্স তুমি যদি ভুল করে এখানে অ্যাসিড ওয়াটার ট্রিটমেন্ট দাও, তাহলে তুমি দেখেই নিয়েছো অলরেডি যে এই রকম টাইপের কম্পাউন্ড তৈরি হবে, যেটা কিনা তোমার পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় না ইউজুয়ালি। এইটা জিজ্ঞাসা করা হয় যে রিএজেন্ট দেওয়া হয় না, বলে দেওয়া হয় যে এই কম্পাউন্ড থেকে এই কম্পাউন্ডের ট্রান্সফরমেশনটা কি করে করা হবে। ওকে, চলো নেক্সট ডে আমি তোমাদের বোরেশন রিঅ্যাকশনটা পড়াবো অ্যালকিনের। আপাতত এই পর্যন্তই থাক।